ইসরায়েলে ইরানের হামলার জেরে বিশ্বজুড়ে ছড়িয়েছে শঙ্কা ও অনিশ্চয়তা। ইরানের নজিরবিহীন হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষতি না হলেও এই সংঘাত পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। ইরান ইসরায়েল সংঘাতে না গলাতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে তা সত্ত্বেও ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করেছে মার্কিনরা। তবে কি মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন অংশীদার হতে যাচ্ছে রাশিয়া? ইসরায়েলে ইরানের হামলা শুরুর পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করতে চাইলে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেন তিনি। নজিরবিহীন মার্কিন নিষেধাজ্ঞা গত কয়েক দশকে ইরান রাশিয়া বন্ধুত্বকে করেছে সুদৃঢ়। তবে কি মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন গুটি চালতে যাচ্ছেন পুতিন? তা যদি হয়, তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। ইরানে হামলার পর ইসরায়েলের প্রতি লৌহ দৃঢ় মার্কিন সমর্থন রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের নিক্ষেপ করা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের বাইরে গুলি করে নামাতে সহায়তা করেছে। প্রেসিডেন্ট বাইডেন বলছেন, ইসরায়েলে মার্কিন বাহিনী ও স্থাপনার উপর হামলা হয়নি। তবে পুতিনের হুঁশিয়ারির পর ওয়াশিংটন জানিয়েছে, ইরানে হামলার জবাবে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করে তবে সেই কাজে সাহায্য করবে না তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাহিনী। আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি দাবি করেছেন, ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর জানা গেছে। ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পরে একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েলে হামলা চালানোর পর ইরানের নাগরিকরা উল্লাস করেছেন। রাজধানী তেহরান সহ দেশের প্রায় প্রতিটি শহরে নাগরিকরা হামলার পক্ষে অবস্থান নিয়েছেন। সিরিয়ার দূতাবাসকে ইরানি দূতাবাসে হামলা ও বেশ কয়েকজন কূটনীতিক ও সামরিক কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইসরায়েল যদি ইরানে কোনো পাল্টা হামলা চালায় তবে সেটির অনেক বড় জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের চিফ অফ মিলিটারি স্টাফ মেজর জেনারেল বাঘেরি। সরাসরি কূটনৈতিক যোগাযোগ না থাকলেও ব্যাক চ্যানেলের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, পরবর্তীতে কোনো তৎপরতায় ইসরায়েলকে সহযোগিতা করলে মার্কিন বিমান ঘাঁটিগুলো নিরাপদে থাকবে না। এদিকে ইসরায়েলের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, আরেকটি যুদ্ধের ভার নিতে পারবে না বিশ্ব। রুম্মান তুর্য, খবর সংযোগ।